নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে পুর ভরা পাকা কাঁঠালের বড়া করে দেখাবো। এ এক অসাধারণ খাবার, না খেলে বুঝবেন না। এত সুন্দর যে কেউ খেয়ে বলতেই পারবে না যে এটা কাঁঠাল দিয়ে তৈরি করা। অসাধারণ লাগবে, ঝটপট হয়ে যাবে। আসুন তাহলে দেখিনি রেসিপিটা কিভাবে আমি করলাম। এর জন্য আমি এখানে কিছু খাজা কাঁঠালের কোয়া নিয়ে নিয়েছি। এই কোয়াগুলি একটু শক্ত হয়, এই শক্ত কোয়াগুলি হলেই সেগুলোকে খাজা কাঁঠাল বলা হয়। এই খাজা কাঁঠালের কোয়া না হলে এই রেসিপিটা হবে না, ভালো হবে না। তাই আমি কিছু খাজা কাঁঠালের কোয়া নিয়ে নিয়েছি। এইবার এই কোয়াগুলিকে কিভাবে পরিষ্কার করব, দানাটা কিভাবে বার করব, আমি সব আপনাদেরকে দেখাচ্ছি। একটু চিড়ে নিলাম ছুরি দিয়ে, নিয়ে ভেতর থেকে দানাটা বার করে দেব। এই দানাটার সাথে জড়িয়ে থাকবে আরেকটা ব্রাউন কালারের পর্দার মতন, সেই পর্দাটাকেও বার করে পরিষ্কার করে দিতে হবে। সেই পর্দাটা যদি পরিষ্কার করে না দেওয়া হয় তাহলে কিন্তু পেটের সমস্যা হবে, পেট ব্যথা হবে, পেট খারাপ হবে, অনেক কিছু হতে পারে। তাই সেটাকেও বার করে দিতে হয়। এই যে ব্রাউন কালার এই জিনিসটা। আর কাঁঠালটা দানাটা তো খাওয়া যাবে, পরে ধুয়ে খাওয়া যাবে, কিন্তু ওই পর্দাটা ফেলে দিতে হবে। এইভাবে আমি আরেকটা দেখাচ্ছি। দেখুন, এই যে উপরেও এরকম আঁশের মতন থাকে, সেই আঁশগুলিও পরিষ্কার করে নিতে হবে। নিয়ে আবার ছুরি দিয়ে কোয়াটাকে একটু চিড়ে নিচ্ছি, নিয়ে ভেতর থেকে দানাটা বার করব, আর সেই পর্দাটাও বার করে পরিষ্কার করে নেব। এই পর্দাটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন, খাবেন না। এরপর আমি এই কোয়াটার মধ্যে আমি পুর ভরবো। কি পুর ভরছি, কিভাবে করছি, আমি সব কিছু আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে আপনারা কিছুই জানতে পারবেন না। এবার পুরের জন্য আমি এখানে ডার্ক চকলেট কম্পাউন্ড নিয়ে নিলাম। আমি এখানে মোল্ডের কম্পাউন্ড ব্যবহার করছি। আমি এক টুকরো বার করে নিয়ে আসছি, তার থেকে আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আমার পছন্দ মতন করে পিস করে নিচ্ছি, যাতে ভেতরে পুরটা ঢোকে সেরকম মতন সাইজ করে নিচ্ছি। এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে, কোন শহর থেকে, কোন দেশ থেকে আমার এই রেসিপিটা দেখছেন, প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার তাহলে খুব ভালো লাগবে। আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হাগ জানাচ্ছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো অপশনটা ক্লিক করবেন আর একটা লাইক দেবেন, তাহলে আপনি আমার সাথে জুড়ে যাবেন। আপনি আমার সাথে জুড়ে গেলে আমার সমস্ত রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে। এবার একটা বাটির মধ্যে আমি 1 কাপ মতন ময়দা নেব, আর একটু নুন নিলাম, তার সাথে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু জল দেব। তারপর আমি এটাকে একটা ঘন ব্যাটার মতো তৈরি করে নেব। এই জিনিসটা দিয়ে আমি উপরে কভারটা করব। আর একটু জল দিয়ে দিলাম, জলটা যেন ঠিক মতন হয়, আর খুব বেশি পাতলা যেন না হয়, বেশ ঘন ঘন ভারী ভারী মতন যেন হয়, সেটা খেয়াল রাখতে হবে। একটু ভালো করে মেশানো হয়ে গেলে পরে এর মধ্যে আমি দেব একটু এই 1 চিমটি মতন সোডা, খাবার সোডা, খুব সামান্য দিতে হবে। দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। সোডাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ময়দাটা অ্যাক্টিভেট হয়ে যাবে আর একটু ফ্লাফি মতন হয়ে যাবে। এবার এর মধ্যে এই পুরটা আমি রেডি করে রাখলাম, আর এইখানে কাঁঠালটা নিয়ে আসলাম। এবার একটা করে কোয়া নেব। এদিকে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি, সেখান থেকে একটু গরম তেল নিয়ে আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। তাতে কি হবে, খুব ক্রিস্পি হবে। ব্যাটারটা দিয়ে যখন করব তখন বড়াটা খুব ক্রিস্পি হবে, সেই জন্য আপনারাও দিয়ে নেবেন। এবার একটা করে কোয়া নেব, নিয়ে তার ভেতরে একটা করে চকলেটের
পিস দিয়ে দেব, দিয়ে মুখটা বন্ধ করে এভাবে নেব। এইভাবে আমি সবগুলি ভেতরে পুর ভরে নিচ্ছি, চকলেটের পুর। এই যখন বড়াটা করা হবে চকলেটটা মেল্ট হয়ে যাবে, মেল্ট হয়ে গেলে পুরোটা ভেতরে ছড়িয়ে যাবে, আর খেতে যে এত অসাধারণ লাগবে না, সেটা না খেলে বুঝবেন না। যে খেয়েছে সেই বলছে যে দারুণ লাগবে। এবার ব্যাটারটার ভিতরে কোয়াটাকে দিয়ে ভালো করে জড়িয়ে নিয়ে একটা একটা করে দিয়ে আমি ভাজতে দিয়ে দেব। আস্তে আস্তে এক এক করে আমি ভাজতে দিয়ে দিলাম। এইভাবে বড়াগুলি দিয়ে দেব, আর পুরোটা যেন কাভার হয় সেটা দেখে নিতে হবে। আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে নিন। আপনাদেরকে আমাদের মাঝে দেখতে পেলে আমাদের খুব ভালো লাগবে। মিডিয়াম ফ্লেমে বড়াগুলি ভাজতে হবে। খানিকক্ষণ রাখার পর আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আশা করি আপনাদের ভালো লাগছে আমার এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার করে খাবেন, আর একটা লাইক দেবেন। বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন, যাতে অন্যরাও এই রেসিপিটা করে খেতে পারে। এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে, অবশ্যই একবার করে খাবেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার এই রেসিপি সম্পর্কে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। সবচেয়ে বড় কথা হলো এই বড়াগুলি খেলে একদম বোঝাই যায় না যে এটা কাঁঠালের বড়া খাচ্ছি, মনে হচ্ছে যেন অন্য কিছু একটা খাচ্ছি, চকলেট দেওয়া অন্য কিছু একটা। দারুণ লাগবে, দারুণ লাগবে। এইভাবে বড়াগুলি হয়ে গেলে পরে আমি একটা একটা করে নামিয়ে সেকেন্ড ব্যাচটা দিয়ে দেব। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি। আর নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আমার সবকটা বড়া ভাজা হয়ে গেল, আমি প্লেটিং করে নিলাম। আশা করি আপনাদের সবারই খুব পছন্দ হয়েছে। আমার তো খুবই ভালো লাগে, আর আমি অপেক্ষা করে থাকি। যখন থেকে আমি কম্পাউন্ড পাই তখন থেকেই আমি এই রেসিপিটা খাওয়ার জন্য খুবই আগ্রহে অপেক্ষা করতে থাকি। আর যারা কাঁঠাল পছন্দ করেন না তারাও পছন্দ করবে, একটুকু কাঁঠালের গন্ধই পাওয়া যাবে না, আপনারাও খাবেন। এবার আমি একটা কাঁঠাল বড়া কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কিরকম হয়েছে, দেখুন একদম চকলেটটা গলে গলে যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। ভালো থাকবেন, নমস্কার।